নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। তৃণমূলের মধ্যে আবার উৎসবের মেজাজ। সেই উৎসবের আনন্দ তারা শুধু পার্টি অফিসেই রাখলেন না, সেই উৎসবের আনন্দ নিয়ে তারা প্রেস কনফারেন্স করলেন, ক্যামেরার সামনে আসলেন, সবুজ আবির মাখলেন। অনেকটা যেন নির্বাচনে জেতার পরে যে খুশিটা হয় সেই খুশি দলের মধ্যে বিরাজ করছে। সবে মাত্র তৃতীয় দফার ভোট শেষ হলো, নির্বাচনে জেতার কথা আসলো কোথা থেকে? তৃণমূলের পার্টি অফিসে এত খুশি কেন? সবাই খুশি, দিদি খুশি, কর্মীরা খুশি, ছোট চোর খুশি, বড় চোর খুশি, সবাই খুশি। খুশির কারণটা হলো সুপ্রিম কোর্ট যে স্টে অর্ডার দিয়েছে তার জন্য এত খুশি। এই স্টে অর্ডারটাকেই তৃণমূল তার জয় বলে মনে করছে। এটা তারা জয় মনে করুক না করুক, জয় বলে প্রচার করার চেষ্টা করছে। কারণ তৃণমূলের হাত থেকে তো সমস্ত করেই বেরিয়ে যাচ্ছে এক এক করে। এখন এই প্রবল বন্যার তোড়ে খড়কুটো পেলে সেটা ধরেই বাঁচার ইচ্ছে হচ্ছে। তার জন্য সুপ্রিম কোর্টের একটা স্টে অর্ডারকে এরা তাদের জয় বলে মনে করছে। এটা নিয়েই এরা প্রেস কনফারেন্স করছে। সুপ্রিম কোর্ট কি স্টে অর্ডার দিয়েছে? যে 26,000 জন যারা চাকরি করছিলেন তাদের এখনই কারো চাকরি বাতিল হবে না। এই নিয়ে শুনানি হবে 16ই জুলাই। ততদিন তারা চাকরি করতে পারবেন, কিন্তু তাদেরকে একটা মুচলেখা দিতে হবে। তারা যদি অযোগ্য প্রার্থী হন তাহলে তারা যে বেতন নিচ্ছেন সেই বেতন ফেরত দেবেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট শুধু এই গরমের ছুটির জন্য 16ই জুলাই পর্যন্ত এটাকে স্থগিত রেখেছে, কোনো রায় দেয়নি। 26,000 জনের যে চাকরি যাবেই না সেরকম কোনো রায় দেয়নি। এদিকে এসএসসি বলে দিয়েছে 19,000 জন যোগ্য প্রার্থী, বাকি 7,000 জন অযোগ্য প্রার্থী। তারপরেও এই লজ্জাহীন তৃণমূলের লজ্জা হচ্ছে না। শুধু এই স্টে অর্ডারটাকে নিয়ে এরা হাইলাইট করছে। এরা কিন্তু বাকি রায়ে যে কথা বলা হচ্ছে, পুরো বাকি শুনানিতে, সুপ্রিম কোর্টের শুনানিতে যত কথা বলা হয়েছে, যত কথা উজাগার হয়েছে, কোনো কথাই বলছে না, শুধু স্টে অর্ডারটাকে হাইলাইট করছে। কিন্তু এই আনন্দ উৎসব তৃণমূলের আরো ক্ষতি করলো, ভোটের মধ্যে তৃণমূলের আরো ক্ষতি করলো। কারণ এই আনন্দ উৎসবের মাধ্যমে তৃণমূল বলল যে হ্যাঁ, আমরা সবাই জড়িয়ে আছি, আমরা সবাই এই ঘটনায় জড়িয়ে আছি, আমরা এই স্টে অর্ডারে খুশি। অর্থাৎ আমরা যারা চাকরি চুরি করেছিলাম বা চাকরি বিক্রি করেছিলাম তারা তো এটাই চাইছিলাম, আমি যখনই কোনো কিছু আনন্দ করব অর্থাৎ ফলাফলে খুশি, অর্থাৎ কাজটা আমিই করেছিলাম খুশি হওয়ার জন্য, অর্থাৎ চুরিটা আমিই করেছিলাম খুশি হওয়ার জন্য। তো জনগণের সামনে এরা নিজেদেরকেই নিজেরা সার্টিফিকেট দিয়ে দিল যে আমরা চোর, আমরাই চাকরি চুরি করেছি, আমরাই চাকরি বিক্রি করেছি। নাহলে সবাই মিলে এভাবে খুশি হওয়া যায় না। এই খুশিটা হচ্ছে গিয়ে কেউ ধরা পড়বে না, বা কেউ ধরা পড়লেও দেরি করে ধরা পড়বে তার খুশি। ততদিনে ভোট বৈতরণী পার হয়ে যাবে। এর মধ্যে এইসব কথা বলে পাবলিককে ভুল বুঝিয়ে যদি কোনো রকমের ভোট নিয়ে নেওয়া যায় তাহলে জিতে গেলে তো স্পিড বেঁচে যাবে। এর জন্য এরা খুশি। এরা এই আনন্দ উৎসব করে নিজেদের ক্ষতি কি করে নিজেরা করলো? এরা জনগণকে বলল যে আমরা চোর। আজকে আমরা যারাই সবুজ আবির মেখেছি আমরা সবাই চোর। কেউ ছোট চোর, কেউ বড় চোর, কেউ তার থেকেও বড় চোর। আর দিদি এই চোরেদের সাম্রাজ্ঞী, আর এই চোরেদের সেনাপতি অভিষেক। কারণ এই চাকরি বিক্রির পুরো অপারেশনটা অভিষেক ব্যানার্জির মাধ্যমেই হয়েছে। অভিষেক ব্যানার্জি ছাড়া মমতা ব্যানার্জি এর কোনো ইনস্ট্রাকশন দেননি। কারণ চাকরি যারা বিক্রি করেছে সেই দালালদের প্রত্যেকের মুখে এবির নাম, মমতা ব্যানার্জির নাম নয়, কিন্তু প্রত্যেকে বলছেন এবি বলেছে তাই কাজটা করেছি। এবি অর্থাৎ অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জি তো রাজনীতির পাকা খিলাড়ি। অভিষেক ব্যানার্জিকে বুঝতে হয় যে রাজনীতিটা একটা জঙ্গল। এখানে কিন্তু যখন মরার সময় আসবে পিসি বাঁচাতে আসবে না। পিসি তার হাত দিয়ে সমস্ত কাজ করিয়েছে ঠিকই, কিন্তু যখন মরার সময় আসবে তখন কিন্তু পিসি বাঁচাতে আসবে না। তখন কিন্তু পিসি তোমাকেই অন্ধকার ঘরে ঠেলে দেবে, অন্ধকার কূপে ঠেলে দেবে। তা তুমি বুঝতেও পারবে না। বুঝতে পারবে যখন তোমার কাছে প্রচুর সময় থাকবে জেলের মধ্যে, সেই সময়টা বুঝতে পারবে পিসি কেন আজকে জেলের বাইরে, আমি কেন জেলের ভেতরে। কারণ পিসি কোথাও সই করেনি, পিসি কাউকে অর্ডার দেয়নি। তোমার ঘরে টাকা গেছে, সেই টাকা নিয়ে পিসি ব্যবহার করেছে। আর যদি নিজে বাঁচতে চাও তাহলে তোমাকে পিসির নাম বলতে হবে। পারবে অভিষেক ব্যানার্জি তুমি বলতে? তোমার তো বাঁচার কোনো আশাই নেই। কারণ এত চুরি করেছো, এত কিছু চুরি করেছো, সমস্ত ট্রেল গিয়ে পৌঁছাচ্ছে তোমার দরজায়, সমস্ত ট্রেল গিয়ে পৌঁছাচ্ছে ওই শ্বেত পাথরের বিল্ডিং এর দরজায়। তাই অভিষেক ব্যানার্জিকে আমার প্রশ্ন, যখন তোমাকে জেলে যেতে হবে তখন কি তুমি পিসির নাম বলবে? তখন কি তুমি এটাই চাইবে যে পিসিও আসুক জেলে? পিসি কিন্তু যা মস্তি করার করে নিয়েছে। 15 বছর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শাসন করে গেছে পশ্চিমবাংলাকে। তুমি কিন্তু এখনো করতে পারোনি। এই শাসনের সময়
যত পয়সা গুছিয়েছো তুমি পার্টির কর্মীদের কাছ থেকে, যত পয়সা তুলেছো, যত তোলা তুলেছো, যত বালি বিক্রি করেছো, যত কয়লা চুরি করেছো, যত গরু পাচার করেছো, যত চাকরি বিক্রি করেছো, যত রেশন দুর্নীতি করেছো, যত পঞ্চায়েতে অত্যাচার করেছো, সবই তো পিসির জন্য করেছো। এর খেসারত কিন্তু তোমাকেই দিতে হবে। দিদি কিন্তু এর খেসারত দিতে আসবে না। যখন তোমাকে জেলে টেনে হিসড়ে নিয়ে যাবে, তখন পিসি কিন্তু তোমার কলও তুলবে না। কালী পুজো হতে গেলে বলিদান আবশ্যক, আর বলিদান যত ভালো হবে, যত নিখুঁত হবে, ততই তার মঙ্গল। এরকম যখন অবস্থা আসবে, পিসি যখন পাবলিকের সামনে বলবেন যে আমার ভাইপোকে, অভিষেককে জেলে নিয়ে গেছে, বিজেপি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কেন্দ্রীয় এজেন্সি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই বলে যে সহানুভূতি ভোট গ্যাদার করার চেষ্টা করবেন, সেটা কিন্তু তোমার বলিদানে হবে। তো এবির বলিদান অবশ্যম্ভাবী, এবির বলিদান পিসির মঙ্গল বয়ে নিয়ে আসবে। তাই অভিষেক ব্যানার্জি সাবধান, এই পিসির থেকেও সাবধান। পিসি কিন্তু আজ পর্যন্ত কাউকে রেয়াত করেনি। বন্ধুগণ, আমার এই ভিডিওটি কেমন লাগলো আর এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। আর উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।